আসসালামু আলাইকুম। সকলকে আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে সমতল সম্পর্কে একটা প্রশ্নের সমাধান দেখব। যে আমাদের এখানে প্রশ্নে বলা আছে x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইকুয়াল 0 এবং 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল 0 সমতলদ্বয়ের ছেদ রেখাগামী এবং 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখেন আমাদের এখানে প্রশ্নে বলা আছে কি, এইখানে এইটা একটা কি সমতলের সমীকরণ এবং এইটা আর একটা আছে সমতলের সমীকরণ। তাহলে এই দুই সমতলের কি হবে, ছেদ রেখাগামী, দুই সমতলের ছেদ রেখাগামী এবং 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল 0 এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আমাদের যদি দুইটা সমতলের সমীকরণ থাকে, যেমন প্রথম সমতল আর আরেকটা মনে করেন আমাদের দ্বিতীয় সমতল যদি থাকে, এবং একটা আছে প্রথম সমতল একটা আছে দ্বিতীয় সমতল, এই দুইটা সমতল যদি থাকে এবং যদি প্রশ্নে দেখি যে এই দুইটা সমতল ছেদ রেখাগামী বলছে, তাহলে ছেদ রেখাগামী যদি বলে তাহলে তখন সেক্ষেত্রে সমতলের সমীকরণটা কি হবে, প্রথম সমতল যোগ কে ইন্টু দ্বিতীয় সমতল, প্রথম সমতল যোগ কে ইন্টু দ্বিতীয় সমতল ইকুয়াল 0। আমরা আমরা এখানে আমরা হচ্ছে কি এখানে কে মূলত কি আমাদের কে মূলত একটা ধ্রুবক আমরা এখানে কল্পনা করব। এখানে কি আমরা কি মূলত একটা আমরা কি ছেদ রেখাগামী ধ্রুবক কল্পনা করব। তাহলে আমাদের এখানে কি আছে, এই যে এইটা এবং এই দুইটা সমতলে ছেদ রেখাগামী সমতলের সমীকরণটা কি হবে, প্রথম সমতল যোগ কে ইন্টু দ্বিতীয় সমতল। এরপর আমরা সেখান থেকে একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে আমরা যেটা পাবো ছেদ রেখাগামী যে সমতলটা পাবো ওই সমতলটা হবে আমাদের কি, এই যে 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল 0 এই সমতলের উপর লম্ব। এরপর আমরা হচ্ছে এই দুইটা সমতলের সমীকরণ আমরা ক্যালকুলেশন করি, আমরা হচ্ছে যে লম্ব সমতলে যে সমীকরণটা পাবো সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে লিখবো কি, যে আমাদের এই যে প্রথম যে সমতলটা আছে, প্রথম সমতলটা কি আছে, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইকুয়াল 0 এবং 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল 0 এত সমতল দ্বয়ের আমরা কি বের করব, ছেদ রেখাগামী সমতলের সমীকরণ আমরা বের করব। ছেদ রেখাগামী সমতলের সমীকরণ। তাহলে আমাদের এখানে দেখেন ছেদ রেখাগামী সমতলের সমীকরণটা কি হবে, তাহলে আমরা কি বলছিলাম প্রথম সমতল যোগ কে ইন্টু দ্বিতীয় সমতল। তাহলে প্রথম সমতল আমাদের কি আছে, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4, এটা হলো প্রথম সমতল, প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল। তাহলে দ্বিতীয় সমতল আমাদের এখানে কত আছে, 2x প্লাস y মাইনাস z প্লাস 5 এটা ইকুয়াল 0। বা আমরা এইটা একটু ক্যালকুলেশন করব, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 আমরা কে দিয়ে এটাকে গুণ করব। তাহলে 2kx প্লাস ky মাইনাস kz প্লাস 5k ইকুয়াল 0। এখন আমরা হচ্ছে যে এখানে x গুলাকে এক পাশে করব, এরপর আমরা হচ্ছে যে y গুলাকে অন্য পাশে করব। তাহলে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন সাজিয়ে লেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখেন x গুলাকে একপাশে যদি করি তাহলে আমরা কি পাবো, দেখেন এখানে আছে x আর এখানে আছে কি প্লাস 2kx। তাহলে এই দুই পদের মধ্যে আমরা যদি x কে কমন নেই তাহলে আমরা কি পাবো, 1 প্লাস 2k ইন্টু x। তারপরে দেখেন এবার y গুলাকে, এখানে আছে প্লাস 2y এখানে আছে প্লাস ky, তাহলে এই দুই পদের মধ্যে আমরা কিন্তু y কে কমন নিতে পারি। তাহলে y কমন নিলে কি হবে, 2 প্লাস k ইন্টু y। এরপর আমরা হচ্ছে z কে নিব, তাহলে এখানে দেখেন এখানে আছে প্লাস 3z এখানে আছে মাইনাস kz।
তাহলে আমরা যদি জেড কমন নেই এই দুই পদের মধ্যে যদি জেড কমন নেই তাহলে কি হয়, 3 মাইনাস কে হয়, কি হয় 3 মাইনাস কে ইন্টু জেড। এরপর আমাদের আছে কি ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ আছে কি এখানে -4, এখানে আছে +5k, তাহলে -4 +5k, এইটা ইকুয়াল কত, 0। তাহলে আমরা হচ্ছে এইটাকে কয় নাম্বার সমীকরণ দিলাম, এইটাকে মনে করেন আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, এইটা কি আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবার এই এক সমতল, আমাদের এক সমতল কি, এই যে 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল 0 সমতলের উপর লম্ব, সমতলের উপর লম্ব। তাহলে আমরা এখন কি পাবো দেখেন, আমরা তাহলে দেখেন এইটা মনে করেন এই 1 নাম্বার যে সমীকরণটা আছে এইটা হচ্ছে আমাদের কি একটা পুরো সমতলের সমীকরণ, আর আমরা মনে করেন এইটাকে 2 নাম্বার দিলাম সাপোজ, এইটা হচ্ছে আমাদের একটা সমতলের সমীকরণ। এখন এই দুইটা সমতলের সমীকরণ লম্ব যদি হয় তাহলে কি পাই, আমরা জানি যে সমতলের সমীকরণ, একটা সমতলের সমীকরণ মনে করেন এরকম আছে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল 0 এই আকার আছে। এবং আরেকটা সমতলের সমীকরণ মনে করেন এইরকম আকার আছে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল 0। এখন এই দুইটা সমতল লম্ব হওয়া সত্ত্বেও কি, আমরা অনেকেই জানি লম্ব হওয়া সত্ত্বেও কি, এই যে x এর সহগগুলা, x এর সহগ কি দেখেন, প্রথম সমতলে x এর সহগ কি a1, দ্বিতীয় সমতলে x এর সহগ কি a2, এই দুইটার গুণফল, এরপর প্লাস আবার প্রথম সমতলে y এর সহগ, দ্বিতীয় সমতলে y এর সহগ, এদের গুণফল আবার প্লাস, এরপর আছে z এর সহগ, প্রথম সমতলে z এর সহগ কি c1 আর দ্বিতীয় সমতলে z এর সহগ কি c2, তাহলে এদের হচ্ছে যে গুণফলটা কত হবে, গুণফলের যোগফল হবে 0। তাহলে এইটা কিন্তু লম্ব সমতল হওয়ার শর্ত। তাহলে এইটা একটা সমতল, এটা একটা সমতল, এই দুইটা সমতল লম্ব হওয়ার শর্ত কি এটা। তাহলে আমরা এখন এইটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে মনে করেন এই 1 + 2k, 1 + 2k এইটাকে আমরা ধরি a1x, এরপর প্লাস হলো এইটা হলো আমাদের কি b1y, এরপর প্লাস এইটা হলো আমাদের কি c1z মাইনাস এইটা আছে আমাদের কি d1, এটা ইকুয়াল 0। আর এখানে যেটা আছে এইটাকে যদি আমরা a2 কল্পনা করি, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল 0, এইটার সাথে যদি আমরা এখন তুলনা করি তাহলে এদের কি হবে অনুরূপ x, আর x এর গুলা দেখেন এখানে x এর সহগ কি আছে 1 + 2k, তাহলে x এর আছে 1 + 2k, এর সাথে আমাদের গুণ হবে কি এখানে x এর সহগ কত 5, এর সাথে গুণ হবে হলো 5। এরপর আমরা আমাদের মাঝে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে সূত্র অনুযায়ী এখানে প্লাস, এই দেখেন y সহগ আছে কত 2 + k, এখানে y সহগ আছে কত 3, এরপর প্লাস, এরপর দেখেন এখানে আমাদের z এর সহগ কত আছে, z এর সহগ আছে আমাদের 3 - k, z এর সহগ কত আছে বলেন 3 - k, তাহলে এর সাথে আমাদের গুণ হবে কি আমাদের z এর সহগ কত আছে, এখানে z এর সহগ আছে 6, এটা ইকুয়াল 0। আর এখানে যে ধ্রুব পদগুলো ছিল দেখেন, আমরা যখন লম্ব হওয়া সত্ত্বেও কিন্তু ধ্রুব পদগুলোর গুণফল কিন্তু 0, ধ্রুব পদগুলোর কি গুণফল কিন্তু 0, এটা আমরা কিন্তু বসাবো না, মানে ধ্রুব পদগুলা আমাদের এখান থেকে বাদ যাবে, বা ধ্রুব পদগুলোকে আমরা বাদ দিয়ে আমরা হিসাব করলাম। এখন আমরা এইটা একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা কে এর মান বের করব। তাহলে আমরা এখন 5 দিয়ে যদি গুণ দেই, 5 দিয়ে 1 কে গুণ করলে হবে 5 প্লাস 5 দিয়ে 2 কে গুণ করলে হবে 5 × 2 = 10, কে গুণ করলে হবে কে প্লাস, এবার যদি 3 দিয়ে গুণ করি 3 × 2 = 6 প্লাস 3k, এবার আমরা এখানে যদি 6 দিয়ে গুণ করি প্লাস 3 × 6 = 18 মাইনাস 6k, এটা ইকুয়াল 0। বা এখন আমরা এখান থেকে কি কে এর মান বের করব, তাহলে আমরা যদি এখানে যোগ করি দেখেন এখানে আছে 10k 3k, তাহলে 10 আর 3 13, 13 থেকে যদি আমরা 6k বাদ দেই তাহলে কত হয় 7k, এখানে আছে 5, এখানে 6, 5 × 6 = 11 আর 18 যদি যোগ করি তাহলে হয় 29, এই 29 কে আমরা ডান পাশে পক্ষান্তর করে দিলাম, তাহলে কত হলো -29, ঠিক আছে। এখন আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে k ইকুয়াল কত পাবো -29/7, কে এর মান কত পাইলাম আমরা 29/7। এখন দেখেন আমরা হচ্ছে যে সমতলের ছেদ রেখাগামী,
আমরা হচ্ছে যে এই যে সমতলের যে ছেদ রেখাগামী আমাদের এইটার সমীকরণ ছিল, সমতলের ছেদ রেখাগামী সমীকরণ কোনটা ছিল আমাদের, এই যে এইটা, এই যে এইটা, এইখানে আছে, আমরা কে এর মানটা বসাই দিব। এইখানে কি এই সমীকরণের মধ্যে আমরা এখন কে এর মান বসাই দিব। তাহলে কি এইখানে আমরা এখন কে এর মানটা বসাই দিব। তাহলে এখন আমরা কি করব, কে এর মান বসিয়ে পাই যে কে এর মান কে এর মান বসিয়ে পাই। তাই দেখেন আমরা যদি কে এর মান এখানে বসাই তাহলে আমাদের কি আছে, এক্স প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস এখানে আমাদের কে এর মান কত, মাইনাস 29/7, 29/7 এর সাথে আমাদের গুণ আছে কত, 2x প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এইটা ইকুয়াল কত আছে, 0। বা আমরা এখন এইখানে কি করব, আমরা এইখানে এখন লসাগু করব। এখানে কি করব আমরা এইখানে কিন্তু লসাগু করব। এখানে দেখেন মাইনাস 29/7 আছে, তাহলে আমাদের এখানে হরের লসাগু হবে কত, 7। আমাদের এখানে লসাগু হবে কত, 7। তাহলে 7 দিয়ে এইটাকে গুণ হবে, 7 দিয়ে এইটাকে গুণ করলে হবে 7x প্লাস 7 দিয়ে 2 গুণ করলে হবে 7 2 14y, 7 দিয়ে 3z কে গুণ করলে হবে 3 7 21z মাইনাস 3 7 28। এরপর আছে এই 7 দিয়ে 7 কে ভাগ করলে হবে 1। তাহলে 1 দিয়ে -29 কে গুণ করলে হবে -29, এ -29 দিয়ে আমরা এই অংশটাকে গুণ করব। তাহলে -29 দিয়ে যদি আমরা 2x কে গুণ করি তাহলে -29 দুগুণ 58x, তাহলে -29 দিয়ে y কে গুণ করলে হবে -29y, -29 দিয়ে z কে গুণ করলে হবে -a প্লাস 29z, আর 29 দিয়ে এই 29 দিয়ে আমরা আছে কি 29 দিয়ে আমরা 5 কে গুণ করব। তাহলে 29 গুণন 5, 29 গুণন 5 আছে আমাদের 145। তাহলে -29 দিয়ে প্লাস 5 কে গুণ করলে হবে -145। এইটা ইকুয়াল কত, এইটা ইকুয়াল হবে 0। বা তাহলে এখন আমরা হচ্ছে যে 7 দিয়ে যদি আর গুণন করি তাহলে আর গুণন করলে আমরা কি পাবো, এইখানে আমরা এটা পাবো যে 7x প্লাস 14y প্লাস 21z মাইনাস 28 মাইনাস 58x মাইনাস 29y প্লাস 29z মাইনাস 145 ইকুয়াল 0। বা তাহলে এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে আছে দেখেন প্লাস 7x, এখানে আছে মাইনাস 58x, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কত হয়, মাইনাস 51x। এরপর দেখেন এখানে আছে প্লাস 14y, এখানে আছে মাইনাস 29y, এই দুটো যদি আমরা যোগ করি, এই দুটা যোগ করলে কত হবে, মাইনাস 15y হবে। এরপর দেখেন এখানে আছে a প্লাস 21z, এখানে আছে প্লাস 29z, তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, প্লাস 21 আর 29 যোগ করলে হবে 50z। এরপর দেখেন এখানে আছে -28, এখানে আছে -145, এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে কত হবে, -173, এইটা ইকুয়াল 0। এখন আমরা হলো কি করব, আমাদের যেহেতু x এর সহগের সামনে মাইনাস আছে, আমরা হচ্ছে যে এই সমীকরণে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। তাহলে -1 দ্বারা গুণ করলে এটা হবে কত, 51x প্লাস 15y মাইনাস 50z প্লাস 173 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কি করলাম, যে -1 দ্বারা গুণ করে, তাহলে এইটাকে আমরা কি করলাম, -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা এইখানে যে সমীকরণটা পাইলাম এইটা হচ্ছে কি ইহাই নির্ণেয় সমতলের সমীকরণ। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। আর এই নিয়মের আমি হচ্ছে যে একটা অঙ্ক করাই দিলাম, আপনারা হচ্ছে এই নিয়মের আর বাকি যে দুইটা অঙ্ক আছে, বাকি যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আপনারা সেম একইভাবে করবেন। এবং যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপে
মেসেজ দিয়ে জানাবেন অথবা আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।